হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছে। তো সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি পীরপালের মেলাতে, যেটা হচ্ছে বখতিয়ার খিলজির যে সমাধি রয়েছে সেই সমাধিকে ঘিরে একটা মেলা বসে আমাদের এখানে প্রতি বছর বৈশাখ মাসের বৃহস্পতিবার করে 4টা কি 5টা বৃহস্পতিবারে এই মেলাটা বসে। তো আজকে হচ্ছে সেই বৃহস্পতিবার, আর আমরা আজকে যাচ্ছি মেলাতে বখতিয়ার খিলজির সেই পীরপালের মেলা, যেখানে বখতিয়ার খিলজিকে সমাধি দেওয়া হয়েছে। তো এখন রাস্তাতেই রয়েছি, বাইক চালাতে চালাতেই আজকে ইন্ট্রোটা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। সকালবেলা থেকে শুরু হয়, সন্ধ্যাবেলা অবধি চলে আর কি। তো চলো তোমাদেরকে আজকে সেই পীরপালের মেলা ঘুরিয়ে নিয়ে আসি। এখন আমরা রয়েছি রাস্তাতেই আর কি। It's not a game, it's a rich thing. তো ফাইনালি আমরা চলে এসেছি পীরপালের সেই মেলাতে, যেখানে সমাধি রয়েছে বিন বখতিয়ার খিলজির। তোমরা অনেকেই নাম শুনেছো, যারা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করেছো আর কি, তারা অবশ্যই জানো বখতিয়ার খিলজির সেই নাম। তো চলে এসেছি আমরা ফাইনালি পীরপালের সেই মেলাতে। এখন আমরা প্রবেশ করছি বিন বখতিয়ার খিলজির যে সমাধি রয়েছে সেখানে। এখানকার প্রচুর ইতিহাস প্রচলিত রয়েছে। তার মধ্যে একটা হলো, এখানকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু খাট বা চৌকিতে ঘুমান না, তারা মাটির মধ্যেই মাটি দিয়ে চৌকি কিংবা খাট টাইপের কিছু তৈরি করে তার মধ্যে কিন্তু ঘুমান। এই জিনিসটা কিন্তু এখানে প্রচলিত রয়েছে। আর বর্তমানে যে দরগাটা রয়েছে তার অবস্থা কিন্তু খুবই খারাপ। একদম চারপাশের যে ওয়ালগুলো রয়েছে সেগুলো ভেঙে গেছে। এটা নিয়ে একাধিকবার খবর আমরা প্রকাশিত করেছি, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। বুঝতেই পারছো, সরকারি কাজ, সময় তো লাগবেই। আমার হিসেবে এটাকে সংরক্ষণ করা উচিত, নইলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু আর কোনো কিছু দেখতে পাবে না আর কি। আমরা যেমনটা এসে দেখছি আর কি সেখানে। তো এখানে মুড়ি মুরকি দুধ, পাশাপাশি ঘোড়া, মাটির ঘোড়া দেওয়ার কিন্তু প্রচলন রয়েছে। এগুলো দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়ার প্রচলন রয়েছে। তো প্রচুর ইতিহাস রয়েছে, তো সেই সম্পর্কে পড়ে যাচ্ছি। তো দরগার পাশে একটা পুকুর রয়েছে, পুকুরটা সুবিশাল পুকুর, আর পুকুরের পাশে অনেকগুলি পাথর রয়েছে আর কি। তো এখন যেটা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, এটা সম্ভবত সোলার। তো কিছুদিন আগেই এটা বসানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এটা সত্যি খুব ভালো উদ্যোগ, কারণ বৈশাখ মাসের টাইমে প্রতি বছর এখানে মেলা বসে। বৃহস্পতিবার, যে কয়টা বৃহস্পতিবার পড়ে, 4টা পড়তে পারে 5টা পড়তে পারে, 4টা 5টা পরে আর কি বৃহস্পতিবার। তো এই সমস্ত দিনগুলোতে এখানে মেলা বসে, সুবিশাল মেলা। দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসে, তারা বিন বখতিয়ার খিলজির যে সমাধি রয়েছে সেখানে পুজো দেন আর কি। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন কিন্তু এখানে আসে। আর প্রচুর দোকানপাট মেলাতে রয়েছে। আর পাশাপাশি তৃতীয় সপ্তাহে এখানে একটা গানের ব্যবস্থা থাকে আর কি। গ্রাম্য এলাকায় যে সমস্ত গানগুলো হয় সেই সমস্ত গানের কিন্তু এখানে ব্যবস্থা থাকে। জিলাপি, পাশাপাশি অন্যান্য খাবারের দোকান, বাচ্চাদের খেলনা, নাগরদোলা এখানে কিন্তু বসে না, তবে বাচ্চাদের অন্যান্য খেলার সামগ্রী কিন্তু এখানে বসে। আর আমি বেশি ভিডিও তুলতে পারিনি, কারণ যেহেতু বিকেলবেলা দিকে গিয়েছিলাম, মেলাটা শুরু হয় সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু এই মেলাটা চলে। তো যেহেতু বিকেল হয়ে গেছিলো তো অনেক কিছু তুলতে পারিনি। খাবারের দোকান অনেক কিছু কিন্তু ছিল। তো এবারে আসি এখানকার ইতিহাস সম্পর্কে। যার সমাধি রয়েছে এখানে তার নাম হচ্ছে বখতিয়ার খিলজি। তোমরা অনেকেই নাম শুনেছো যারা ইতিহাস জানো, ইতিহাস নিয়ে পড়াশোনা করেছো যারা। বখতিয়ার খিলজি যখন তিব্বত আক্রমণ করেছিল, তো তিব্বতে তার পরাজয় হয়। তারপরে তিনি কিন্তু দেবকোট মানে দেবীকোট মানে বর্তমানে যেই এলাকার নাম হচ্ছে গঙ্গারামপুর, সেখানে কিন্তু ফিরে আসে। সেখানেই অসুস্থ মানে জখম অবস্থায় আর কি
দেবকোটে চলে আসার পর তার যে সেনাপতি ছিল আলীমর্দান, তার হাতে কিন্তু ছুরির আঘাতে তিনি মানে মারা যান আর কি। তো তারপরে পীরপালের এই জায়গাটাতে কিন্তু বখতিয়ার খিলজির সমাধি দেওয়া হয়। তো তারপর থেকেই এখানে প্রতি বৈশাখ মাসে বৃহস্পতিবার করে কিন্তু এখানে সুবিশাল মেলা বসে আর কি, যেটা এখনও হয়ে আসছে আর কি। আমরা তো ছোটোবেলা থেকে যেতাম, তো এখন হয়তো সেভাবে যাওয়া হয় না, তবে ভিডিও তৈরি করার জন্য অবশ্যই যেতে হয় আর কি। তো সেই কারণেই আজকে এখানে আসা আর কি। তো এখানে আরও প্রচুর ইতিহাস রয়েছে, তোমরা যদি পীরপাল সম্পর্কে ইউটিউবে সার্চ করো তাহলে প্রচুর ভিডিও পেয়ে যাবে আর কি। আমি যতটুকু পারলাম তোমাদের সাথে তথ্য শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।